আমাদের তো অনেক আশা ছিল আমাদের ভাইকে নিয়ে। বুক চাতিয়ে পুলিশের গুলি খেয়ে মারা গেল রংপুরের আবু সাইদ ভাই। পানি লাগবে নাকি পানি লাগবে ওরে ভাই, বলতে বলতে পুলিশের গুলি খায় মুগ্ধ ভাই। সেই কাহিনী শোনেন গো সবাই, কত মায়ের বুক যে খালি হয়, সেই কাহিনী শোনেন গো সবাই। থাকিস দিলাম তোর বিদায়, মা জননীর কত ব্যথা লাগছে কলিজায়। বোনের কান্না দেখে ও ভাই বুক ফাটিয়া যায়, আন্দোলনে শহীদ হলেন প্রিয় সাইদ ভাই। দেশবাসী ভুলিবে না তোমায়, সকলের প্রিয় আবু সাইদ ভাই। দেশবাসী ভুলিবে না তোমায়। সংস্কার আন্দোলন সফল যে হইল, অনেক বেশি অবদানটা তোমার ছিল। কত বড় কলিজা তোমার ওহে ভাই, বুক চিতিয়ে নিজের প্রাণটা দিয়া ছবি লাই। হাজার সালাম তোমার জানাই, পারে ভালো থেকো ভাই। হাজার সালাম তোমার জানাই। শিল্পী ইমরুল কায়েস বড় দুঃখ লইয়া সাইদ ভাইয়ের জীবন কাহিনী যাব গাইয়া। দেশবাসী এই কাহিনী শোনেন মন দিয়া, আবু সাইদ শহীদ হইল আন্দোলনে যাইয়া। রংপুর জেলায় বাহারি যে তার খুবই সাধারণ পরিবার, রংপুর জেলায় বাহারি যে তার। মদলখালী ইউনিয়নে আবু সাইদ ভাইয়ের বাড়ি বাবনপুর গ্রামে। দিনমজুরি মকবুল হোসেন তাহার বাবার নাম, বাবা ছিলেন দিনমজুরি কষ্টের জীবন। ছিল তারা 9টা ভাই বোন, 6টা ভাইয়ার 3টা বোনরে, কষ্টে চলে তাদের জীবন। পড়ার সুযোগ তো হয় না, কেমনে করবে লেখাপড়া সাধ্যে জোটে নাই। সবার ছোট সাই
সাইদ ভাই সবারে জানাই, কোনোভাবে সাইদ ভাই লেখা পড়া চালায়। ওরে গবরে পদ্ম ফুল ফোটে, সাইদ ভাই কষ্ট করিয়া রে লেখা পড়া যায় চালিয়ে। জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাইদ ভাই যে চ্যানেল পুলে বৃত্তি গেল পেয়ে। খালাস বীরদিমুখী উচ্চ বিদ্যালয় করিয়া এসএসসি পাশ করলো গোল্ডেন জিপিএ পাইয়া। 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে সে। ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2020 সালে ভর্তি গেল হয়ে। ইংরাজি বিভাগের 12তম ব্যাচের হয়ে লেখাপড়া চালায় সেই বিশ্ববিদ্যালয়ে। কত রকম কষ্ট করে লেখাপড়া যায় চালিয়ে ভাই, কত রকম কষ্ট করে। লেখাপড়ার পাশাপাশি টিউশনি করিয়া সাইদ ভাই তার লেখাপড়া যায় রে চালাইয়া। পরিবারের সবার মুখে হাসি যে ফুটায়, সাইদ ভাই ম্যাজিস্ট্রেট হবে বাবার ভাবনায়। চাকরির আশায় থাকে সাইদ ভাই, তখন একটা চাকরি পেয়ে যায়। চাকরির আশায় থাকে সাইদ ভাই। চাকরি যে ভাই সোনার হরিণ সহজে না পায়, ওইদিকে কোটা সংস্কার আলাপন যে হয়। শেখ হাসিনার কাছে কোটা সংস্করণ চায়, তাদের দাবি মানতে তখন রাজি নাহি হয়। শুরু হয় ছাত্র আন্দোলন, ছাত্র ছাত্রী সকল ভাই বোন, শুরু হয় যে ছাত্র আন্দোলন। অধিকার দাবিতে যাইয়া হইল রাজাকার, এই স্লোগান শুরু হইল মুখেতে সবার। সারা দেশের ছাত্র আন্দোলন শুরু হইল, রংপুর থেকে আবু সাইদ ভাই যোগদান করলো। সমন্বয়ক হইল সাইদ ভাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক হইল সাইদ ভাই।
লাঠি থাপ্পড় মারে তারে, তারপরেও আন্দোলন থেকে সাইদ ভাই না সরে। জীবন যদি যায় রে চলে, আন্দোলন সফল করিবে ভাই সাইদ ভাইয়ের মনের ভাবনা। ঠেকাতে কি হইল ভাই, প্রধানমন্ত্রী পুলিশ মোতায়েন করিয়া দেয়। ছাত্রবৃন্দ আন্দোলনকে সফল করিবে, প্রয়োজনে তাদের প্রাণটা বিলিয়ে দিবে। দাবি আদায় না হইলে সরবে না রাজপথ থেকে ভাই, আন্দোলন চালাইয়া রে যাবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রবৃন্দ কোটা সংস্কার আন্দোলন করে, লাঠি চার্জার টিয়ার সেল গ্যাস চালায় যে পুলিশে। অনেক ছাত্র ছাত্রী গেল ছত্রভঙ্গ হয়ে, আবু সাইদ শহরে না ভাই। একটি লাঠি হাতে লইয়া সাইদ ভাই দাঁড়াইয়া যে রয়। সফল করিব এই ভাবিয়া বুক চাতিয়া দাঁড়াইয়া রইল। গুলি চালান আমার বুকে তবু সর্বনা, দাবি আদায় না হইলে পথ ছাড়িব না। পুলিশ এবার কি করিল সাইদ ভাইয়ের বুকে ভাই ওরে, পুলিশ তখন গুলি চালাইল। কলিজাটা সাইদ ভাই তোমার, চার চারটা গুলি খাইলা বুকের ভিতর। ধীরে ধীরে সাইদ ভাই লুটাইয়া পড়িল, সথির তোরা ধইরা তারে লইয়া যে গেল। হাসপাতালে যাওয়ার সময় সাইদ ভাই মারা যায় রে, বলতে বুকটা যায় ফাটিয়া রে।